হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ করতে আমাদের তারাপীঠের থার্সডে। আর সকাল সকাল তো এত সুন্দর একটা ওয়েদার, বাইরে বৃষ্টি পড়ছে। এই জন্য স্নান করে এখন হালকা রেডি হয়ে যাচ্ছি একটুখানি চা খেতে। চলো, বৃষ্টির ওয়েদারে না চা খাওয়াটা একটা মানে ম্যান্ডেটারি ব্যাপার হয়ে যায়। আমি কলকাতার বাড়িতেও করি, আর এখানে ঘুরতে এসেও এত সুন্দর বৃষ্টি পড়ছে, তাই বললাম বাবাকে। সবাই এখন উঠছে, হালকা রেডি হচ্ছে, সবাই উঠছে, এখন একটু রেডি হচ্ছে। তাই আমি বাবাকে বললাম চলো একটু চা খেয়ে আসি, যেটা আমার স্নান হয়ে গেছে। এখন যাচ্ছি চা খেতে। আমাদের হোটেলটা না এত সুন্দর জায়গায়, হোটেল থেকে দুপা হাঁটলেই বাজার, খাবারের দোকান সব কিছু আছে, সুবিধাই হয়েছে। এখন যাচ্ছি, চা চা খেয়ে তারপরে মানে রেডি হয়ে সাইড সিনের জন্য আবার বেরাবো আমরা। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা এসেছি সকালে ব্রেকফাস্ট নিতে। কী নেওয়া যায়, কচুরিটা নেবো মনে হচ্ছে, কারণ এখানে আর কোনো অকাশ নেই। কচুরি নেবো, আর এত সুন্দর লাগছে না ওয়েদারটা, বৃষ্টি হয়েছে তো চারপাশটা ক্লাসগুলো মানে বললাম না মানে বাজারের মধ্যে। এই দিকটাই আমাদের আমি হোটেলে। আর এই দেখো আমাদের হোটেল হচ্ছে এই দিকটাতে, আর হচ্ছে তো আমি প্রথমবার এরকম ইয়েলো কালারের খেজুর দেখলাম, তাই ভাবলাম তোমার খাতেও শেয়ার করি। তারপর আমরা চলে গেছিলাম কচুরি নিতে, সাথে নিয়েছিলাম মিষ্টি। তো দেখো বন্ধুদের এই ফ্রেমগুলো কি সুন্দর, ফটো ফ্রেমগুলো রাধা কৃষ্ণের, এগুলো 100 টাকা। আর এইখানে দেখো মা তারারও আছে 100 টাকা। হ্যাঁ না না, আমি ভাবনিকে দেখাচ্ছি না, আমি ভিডিও করছি ব্লগ। আর এখানে দেখো 3 হর্সের ফ্রেমটা, এটাও 150 টাকা। কি সুন্দর না এগুলো, আরও অনেক আছে ভ্যারাইটি, খুব সুন্দর। তোমরা এখান থেকে গিফট আইটেম মানে যেটা ঘরের জন্য নিতে পারো, বেশ সুন্দর জিনিস আছে এখানে, নানা রকম সাইজের, নানা রকম ফ্রেমের, সুন্দর সুন্দর। 1 hour later. তো সকালে মার্কেট থেকে ঘুরে খাওয়া কোনো ভিডিও করা হয়নি, এখন চলে এসেছি লাঞ্চ করতে। তো আমরা খাওয়া দাওয়া পর রুমে এসে যাবো, সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, যেহেতু সকালে বললাম বৃষ্টি হয়েছে, তার জন্য আমরা যে অটো করে সাইড যেতাম, সেই অটো আমরা আসেনি, তার জন্য আমার প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন 4টা মতন বাজতে যায়, আমরা এখন রেডি হয়ে বেরাচ্ছি। দিকে যদি কোথাও সাইড যেতে বাড়িতে যাবো, তাহলে মন্দিরের ওখানে ঘুরবো। তো চলো আবার বেরাই, তারপরে দিন মানে জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। তো তারপরে আমরা বেরানোর পথে দেখলাম এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে। পেয়ারা মাখা দেখেছি, আমি কিনবো না, সেটা হতে পারে না। এখানে পেয়ারা মাখা কিনে নিলাম। সত্যি খুব সুন্দর মেখেছিলো পেয়ারাটা, কাসুন্দি লেবু দিয়ে সুন্দর করে মেখেছিল। আর যেহেতু আমরা অনেকটা রাস্তা এখন আমাদের যেতে হবে, এখান থেকে নয়নাটাশ্বরী কালী মন্দির যেতে আমাদের 1 ঘন্টার উপরে লাগবে। রাস্তায় খেতে খেতে যাবো বলে কিনে নিলাম এখানে পেয়ারা মাখা। Keep it softly spoken with no strings tying. আমরা চলে এসেছি এখন নয়নাটাশ্বরী কালী মন্দিরে। চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই, সাথে পাশে একটা শিব মন্দির আছে, সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। জয় মা তারা, জয় মা, জয় মা তারা, তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি। 1 ঘন্টা মতন জার্নি করার পর আমরা চলে এসেছি নয়নাটাশ্বরী কালী মন্দিরে। আর রাস্তার কি বাজে অবস্থা শেয়ার করলাম তোমাদের সাথে, কোমর ব্যথা হয়ে গেছে, সরি। তো ফাইনালি আমরা চলে এসেছি তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করো বাবা। আবার যাই হোক, চলো আবার এখান থেকে বেরিয়ে যেখানে যাবো নেক্সট, সেখানে গিয়ে আবার ভিডিও করছি। তো আমরা আর কোথাও যাইনি, আমরা নয়নাটাশ্বরী থেকে ডাইরেক্ট আমরা তারাপীঠে চলে এসেছিলাম। তারাপীঠে পৌঁছে কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম মানে মার্কেটে কেনাকাটি করতে। এখান থেকে আমি ফটো ফ্রেমটা কিনেছি আমার জন্য একটা, আমার বোনের জন্য একটা। তো তারপরে এখানে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে এসেছিলাম। কী বলবো, ভেবেছিলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেক মানে ভালো ভালো সাইট সিনে শেয়ার করবো, বাট কী করা যাবে, আনফর্চুনেটলি যার গাড়ি করে আমাদের হাই সিনে যাওয়ার কথা ছিল, তার গাড়ি একটু প্রবলেম হওয়ার, তো সে বলেছিল সকালে আসতে পারেনি, ফিরে বেলার দিকে আসবে। কারণ ভেবেছিলাম আমাদের বিকালের দিকে যাবো সাইট সিনে, বাট
উনি আর আসতে ফোন করে বললো আসতে পারবে না। তো আমরা এখানে অনেক চেষ্টা করেছিলাম টুকটাক গাড়ি ধরে যাবার, বাট কেউ এতগুলো সার্ভিসিংয়ে যেতে রাজি হয়নি। শুধু একজন রাজি হয়েছিল। আমরা এই নটেশ্বরী কালী মন্দিরতে গেছিলাম। এটা তারাপীঠ থেকে 2 ঘন্টা মতন লাগে, তো আসতে ভাই। তো ওখানে গেছিলাম, তো ওখান থেকে একটু ঘুরে ফুরে এলাম। এই যে টুকটাক করা কেনাকাটি হয়েছি, কী কী কেনাকাটি করি সেগুলো তোমার সাথে আমি বাড়ি গিয়ে শেয়ার করবো। আর ভেবেছিলাম বাড়ি ফিরে একটা আলাদা ভিডিও বানাবো, বাট যেহেতু এই ভিডিওটা তেমন একটা কিছু মানে বড়ো হয়নি, তাই বাড়ি ফেরাটা আমি এই ব্লগে শেয়ার করবো। তোমরা ভিডিওটা সেই সবই দেখো। তো যাই হোক, এনিওয়ে এখন আমি হোটেলে বসে বসে ফোন ঘাটছি। কিছুক্ষণ পরে আমরা ডিনার করতে যাব। তো চলো আবার ডিনার করতে যাওয়ার সময় ভিডিও করছি। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। এখানে সব ধরনের খাবার অপশন তোমরা পেয়ে যাবে। তো তোমরা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো। যেটা সন্ধ্যাবেলা থেকে আমরা টুকটাক অনেক কিছু খেয়েছিলাম, তাই আজকে আমি ভাই 1 প্লেট ফ্রাইড রাইস চিলি চিকেন শেয়ার করে খেয়েছি, আর বাকিটা এক তরকারি উঠে খেয়েছিল। আর দেখো ফ্রাইড রাইসটা সুন্দর হার্টশেপে বানিয়ে দিয়েছে, আর খেতেও খুব টেস্ট ছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমাদের যেমনটা বলে দিলাম, তো আজকে হচ্ছে আমাদের তারাপীঠের লাস্ট ডে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে, দেন ওখান থেকে ব্রেকফাস্ট করবো। দেন তারপরে তো আমাদের 5টায় গাড়ি, সময় নিয়ে বেরোবো এখান থেকে রামপুরহাট অনেকটাই। তো চলো আমরা মন্দিরে যাই, যদি কিছু শেয়ার কথাটা করবো, নাহলে একবারে ব্রেকফাস্ট করার সময় শেয়ার করবো। সবাইকে দেওয়ার জন্য এবং বাড়ির জন্য মাখাখন্দেখায় সন্দেশ কিনে নিয়েছিলাম। এত গরম লাগছিল, তাই মন্দিরে এখানে আখের রস বিক্রি হচ্ছিলো, তাই একটুখানি ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিলাম ব্রেকফাস্ট করার আগে। তো মন্দিরের ঠাকুরমশাই একটু বাড়ি গেছে, তাই আমরা মন্দিরে অপেক্ষা করে চলে এলাম ব্রেকফাস্ট করতে। তো আমি যে মানে বাবা মামা ভাইরা যে হোটেলে গেছে ব্রেকফাস্ট করতে, সেই হোটেলে আমার বাটার টোস্ট ছিল না। এবারে অন্য হোটেলে একা চলে এসেছিলাম, পাশেই হোটেলটা, আমি চলে এসেছি বাটার টোস্ট খেতে। তো ওখান থেকে ব্রেকফাস্ট করে দেন আমরা মন্দিরে যাবো। তো চলো খাবারটা আসে চল ভিডিও। তো আমরা কোনো মন্দির থেকে চলে এসেছি হোটেলে, আর এত গরম যে আমি 3 টাকা বান্ধ করে নিয়েছি। আর এই মাঝখানে 2 দিন বৃষ্টি হলে তখন ঠান্ডা ছিল, আবার আজকে গরম। তো এখন আমরা ডাইরেক্ট রামপুরহাট যাবো, ওখানেই লাঞ্চ করবো, ওখানে ওয়েট করবো। তো চল বেরাই, তারপরে ভিডিও করছি। এত গরম না, মানে এনার্জি পাচ্ছি না ভিডিও করার, তাও শুধুমাত্র তোমাদের জন্য আমি ভিডিও করতে পারি, তোমরা সাথে শেয়ার করতে পারি। প্লিজ তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। এখন আমার নিজের কষ্ট হচ্ছে, তাও আমি তোমাদের জন্য মানে এই মন্দিরের মধ্যে ভিড়ের মধ্যে আমি নিজের দর্শন করে দিই, তোমাদের মায়ের দর্শন করার বলে স্ট্রাগল করে আমি ভিডিও করেছি। তো যাই হোক, চলো আবার বেরিয়ে ভিডিও করবো। তো আমাদের হোটেলের লোক বললো রামপুরহাটে ভালো খাবার দোকান পাবো না, তার জন্য আমরা তারাপীঠ থেকে লাঞ্চ করে যাচ্ছি। আগের দিন যেখানে লাঞ্চ করেছিলাম ওখানে খাওয়াটা খুব সুন্দর, নিরামিষ হলেও খুব সুন্দর খাবার দাবার। তো ওখানে খেতে যাচ্ছি। ভেজ থালি 100 টাকা নিয়েছিল, খুব সুন্দর ঘি দিয়েছিল। তো চলো, তো ওখান থেকে লাঞ্চ করবো। লাঞ্চ করে যেন আমাদের 2টো নাগাদ অটো আসবে, অটো করে যাবো হচ্ছে রামপুরহাট স্টেশন। ওখানে কিছুক্ষণ ওয়েট করবো, কারণ এখান থেকে 1-2 ঘন্টা মতন লাগে, 1-2 ঘন্টা মতন লাগে রামপুরহাট যেতে। তো ওখানটা গিয়ে ট্রেনে উঠবো। চলো আবার যাই, এসে গেছি। তো আমরা আগের দিন যেখান থেকে লাঞ্চ করতাম সেখানে ভিড় ছিল, যেটা আমাদের হাতে সময় কম ছিল, তার জন্য আমরা আগের দিন রাতে যেখান থেকে খেয়েছিলাম সেখানে চলে গেলাম লাঞ্চ করতে। আর ওখানে খাওয়া দাওয়ারও খুব টেস্ট ছিল। সাথে যেন থালির সাথে একটা জলের বোতলও দিয়েছিলো, আর থালির মধ্যে ছিল শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, আলু ভাজা, আর লাস্টে চাটনি পাঁপড়ও দিয়েছিলো। তো খাওয়া দাওয়া পরে তো রেস্ট নিয়ে আমাদের অটো চলে এসেছে, আমি অটো করে এখন বেরিয়ে পড়েছি রামপুরহাটে। আর দেখো যাওয়ার আগে তোমার এই তারাপীঠের যে গেটটা সেটা তো দেখিয়ে দিলাম, কেন আঁকার দিন শেয়ার করতে পারিনি, তার জন্য। তো আমরা যেহেতু টাইমে অনেক আগে এসে গেছি, তো এখন আমরা ওয়েটিং নিয়ে ওয়েট করছি। এখন সবে 3টে বাজে, আর সেই 5টা তখন আমরা ওয়েট করবো। তারপরে আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে, আর ওখানে ট্রেনটা হয়ে যায় গাড়ি দেবে আমার তো ছেড়ে দিয়েছে।
আমাদের কোর্সটা ছিল চেয়ার কাটিংয়ে, দেখো তারপরে সন্ধ্যেবেলা কিনে নিয়েছিলাম চা। আর ইচ্ছে ছিল ঝালমুড়ি খাবো, বা ঝালমুড়িওয়ালা ওঠেনি, আমি যখন খাবো ভেবেছিলাম। তারপরে ট্রেন থেকে আমরা কিছুক্ষণ আগে উঠলাম ঘুগনি, আর ঘুগনিটা আমি সচরাচর খাই না ট্রেনের খাবার। ঘুগনিটাও টেস্ট ছিল ভাই, আমার কাছে দেখে ভাইয়েরও ভালো লেগেছিলো, ভাইয়েরও পরে 1 প্লেট কিনেছিল। তারপরে একটা নতুন জিনিস দেখতে পারলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো জিনিসটা খুব ভালো লাগলো, পরে জানতে পেরেছিলাম যে এটা পশ্চিমবঙ্গ ডে উপলক্ষে রেজার শো হচ্ছিলো। পশ্চিমবঙ্গে নানা রকম জিনিস দেখাচ্ছিলো, বেশ সুন্দর লাগলো দেখতে। তো আমরা হাওড়া এসে গেছি, আর যে ঘরটা থেকে হয়তো ট্রেন লেট করবে, তো ট্রেন টাইমে একটু আগে আমরা হাওড়া পৌঁছে দিয়েছে। তো এখন কিছু খাবো, দেন তারপরে বাড়ি যাবো। 1 hour later. তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশে হয়ে নিয়েছি। আর সত্যি বলতে প্রচুর টায়ার্ড লাগছে। তো ভেবেছিলাম ভিডিওটা সকালে এন্ড করবো, বাট ভাবলাম না, ভিডিওটা এন্ড করেই দিই। কারণ তোমাদের যেমনটা বলেছিলাম যে রাত্রিবেলা কিছু খেয়ে আসবো, বা ডিনারটা বাইরে করবো, বা আসার সময় খাবার নিয়ে আসবো। এটা হয়নি, কারণ আমাদের মানে টালিগঞ্জ এখানে আসতে আসতেই 11টা বেজে গেছিলো, তার জন্য সব দোকান বন্ধ হয়ে গেছে। তাই কিছু খাবার আনতে পারিনি, এখন ঘরেই রান্না হচ্ছে, ঘরেই খাবো। তো চলো, আর বেশি বড় করবো না, ভিডিওটাকে এখানে এন্ড করছি। তারাপীঠ রিলেটেড ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অনেক 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 শেয়ার করো। আর খুব শীঘ্রই আরও একটা ভিডিও আসছে। তো আমি জানি না যে এই ভিডিওটা মানে তারাপীঠের লাস্ট দিনের ভিডিওটা মানে কবে আসবে, মানে যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা আগে আসবে না ভিডিওটা পরে আসবে। তো যাই হোক, সবটা তোমরা জানতেই পারবে যে কী ভিডিও আসছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অনেক 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 শেয়ার করো। আর আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে, ভিডিওগুলো দেখার জন্য যারা যারা কোনো সাবস্ক্রাইব করো, তাতে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।